দিবে, তাদের যদি সার্টিফিকেটের ভেরিফিকেশন না থাকে তাহলে আপনাদের চিকিৎসা দিবে কারা? আপনাদের কি দরকার নাই? শুধু ডাক্তার দিয়ে কি হয়ে যাবে আপনাদের? পাবলিক হেলথ সেক্টরে যারা আছে তাদের আপনার প্রয়োজন নাই? আপনাদের যারা ল্যাব টেকনোলজিস্ট আছে, আরআইটি স্টুডেন্ট আছে, আমাদের এখানে এপিডেমিওলজির স্টুডেন্ট আছে, সবাই পাবলিক হেলথ নিয়ে কাজ করতেছে, সবাই হেলথ সেক্টরে আছে। প্রায় 5000 স্টুডেন্ট যারা এখান থেকে বের হয়েছে, 5000 স্টুডেন্ট তাদের সার্টিফিকেটের ভেরিফিকেশন চলে যাবে। তাদের কি কোনো গুরুত্ব নাই? সার্টিফিকেটের গুরুত্ব নাই? আমার কথাটা শুনুন, বাংলাদেশের হেলথ সেক্টরে এমনিতেই বাংলাদেশের হেলথ আমরা সব জায়গায় আমরা গত 34 দিন ধরে আন্দোলন করতেছি, শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, বাচ্চা মারা যাচ্ছে ওখানে, ওই পিছনে একবারে পিছনে মানে অ্যাম্বুলেন্স সিএনজিতে ছেড়ে দিলে হয়, কিন্তু এই আসলে এই জিনিসগুলো খুব খারাপ হচ্ছে সাধারণ মানুষের জন্য। আমি তো এখানে আসছি, আমরা নিয়ে আসছি সিএনজিতে, ওরা সম্ভবত আমি ঘুরে দিতে মানে আমি অনেক খুব ঘুরে দিচ্ছি। আপনি কি আন্দোলনের লিডার? না, আমি আন্দোলনের লিডার না, আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমি এখানে ভর্তি হয়েছি, লাখ লাখ টাকা খরচ করে আমি এখানে ভর্তি হয়েছি। আপনি আমাদের কথা শোনেন, আপনি আমার কথা শোনেন। আমাদের বাবা মাও তো আমাদেরকে কষ্ট করে এখানে ভর্তি করেছে। আল্লাহর অপেক্ষা করছে আঙ্কেল, অনেকদিন অপেক্ষা করছে। আমরা 34 দিন ধরে আমাদের জীবনের কোনো গুরুত্ব নাই, আমাদের জীবনের দাম নাই, আমাদের বাড়িতে ছেলে মেয়ে কেরাসিন ঢালছে, আমাদের জীবনের দাম নাই। জ্বালাদেন মানে আমাদের জীবনে দাম নাই। আপনাদের চোখের সামনে আপনারা একজন, আমরা 4-5 বলে লাখ টাকা সুদে দিচ্ছি, আমরা 4-5 বলে লাখ টাকা সুদে দিচ্ছি, তো আমরা লক্ষ লক্ষ টাকা মানুষের দরদান কথা বলেন। আপনারা সরকারি অফিসে যে বন্ধ করেন, তাদের গেটে তালা দেন। শিক্ষা মন্ত্রণালয় আমাদের বাংলাদেশে আমি দেখতেছি শুধু রাস্তা ব্লক করে দেওয়া হয়, মানববন্ধন করতে হয় হলো রাস্তার সাইডে দাঁড়িয়ে, কিন্তু এখানে আমরা দেখতেছি এই জায়গাটা 4টা রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু এই সাধারণ মানুষের খুব দুর্ভোগ হচ্ছে। আমি গাবতলী থেকে হেঁটে আসছি, একটা বাচ্চা খুবই অসুস্থ হয়েছে, আসতে পারে না, তাকে আমি মাজার রোড দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এইটা যাতে বাংলাদেশের জনগণ একটু দেখুক, আমরা চাই দেখুক সবাই।